15767 আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেস। হাতি দেখাচ্ছে, ওই যে একটা হাতি দেখা যাচ্ছে, ওই যে নিচে তিস্তা নদী। দেখা যাচ্ছে একটা পোর্শন, এটাই হচ্ছে করোনেশন ব্রিজ, যেটার আরেকটা নাম হচ্ছে বাঘপুল ব্রিজ। এই টানেলটা ছোট, ফাঁকা। আরেকটা ব্রিজ, তো স্বাগত জানাই তোমাদের নতুন একটা ট্রাভেল ব্লগে। আজকে যে আমি ট্রেনে জার্নি করব, ট্রেন নাম্বার হচ্ছে 15767 আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস। আর এই ট্রেনটা ছাড়ে হচ্ছে প্রত্যেক দিন বিকেল 5টার সময় শিলিগুড়ি থেকে, আর আলিপুরদুয়ার জংশন পৌঁছায় হচ্ছে 10:40-এ। বাট আজকে ট্রেনটা টাইমে ছিল না, আজকে ট্রেনটা প্রায় 40 মিনিট মতন লেট। তো সব ডিটেলসই আজকে এই ব্লগে তোমাদের থাকবে, সাথে তোমাদের চা বাগানের দৃশ্য, তিস্তা ব্রিজের দৃশ্য, সবটাই আজকে তোমাদের দেখাবো। আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেস প্রতিদিন শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত চলাচল করে। এই যাত্রাপথে পাড়ি দিতে সময় লাগে প্রায় 5 ঘন্টা 40 মিনিট। এই ট্রেনটি মোট 17টি কোচ নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে 2টি লাগেজ কোচ, 2টি সিটিং কাম লাগেজ কোচ এবং 13টি জেনারেল কম্পার্টমেন্ট। গুলমা স্টেশনে একটা ক্রসিং হচ্ছে, ট্রেনটা আসছে, তোমাদের দেখাচ্ছি ক্রসিংটা। নির্ধারিত সময় থেকে বেশিক্ষণ দাঁড়িয়ে এই ছাড়লো ট্রেনটা গুলমা স্টেশন। এরপরে আসছে সিভক। ডিপার্চার দেখাই তোমাদের, সানসেট হচ্ছে। এখানে দেখো হাতির একটা সিম্বল রয়েছে, হাতি আসে মনে হয় এই রাস্তায়, সেই জন্য স্টেশনের কি হাতি চলে আসে। ও না, অ্যাকচুয়ালি এরপরে যে জঙ্গলটা আসবে ওই জঙ্গল দিয়ে হাতি পার হয়, সেই জন্য এই সিম্বলটা দেওয়া। ডিপার্টিং গুলমা। এরপরে আসতে চলেছে শিবক, আর অসম্ভব সুন্দর জঙ্গল তোমাদের দেখাচ্ছি। দারুণ তো এই জায়গাটা, ইয়েটা ঘুরতে এখানে আসে শিলিগুড়ি সবাই, শিলিগুড়ি। বাহ, দেখো এখানে সব নিচে স্নান করছে। সব বিকেলে টাইম স্পেন্ড করতে আসার একটা প্রাইম জায়গা এটা।
জল বেড়েছে আগে থেকে। নিচের জলের ফ্লোটা দেখো। এই যে ব্রিজের নাম আসছে মহানদী। এটি মূলত একটি আনরিজার্ভ ট্রেন, তাই টিকিট কাউন্টার অথবা ইউটিএস অ্যাপ্লিকেশনের মাধ্যমে টিকিট কাটা যায়। লোকাল ট্রেনের টিকিটের চেয়ে এর ভাড়া সামান্য বেশি হলেও আরামের দিক থেকে এই ট্রেনটি অনেকটাই ভালো। ওই পাশে কি দেখাচ্ছে দেখি, এই পাশটা কি আছে। এই পাশেও একই জঙ্গল, পুরো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে আর জঙ্গলের দৃশ্য অন্ধকার হয়ে আসছে। নেক্সট স্টপ হচ্ছে সিবক, আর সিবক ছাড়ার পরেই হচ্ছে তিস্তা রেল ব্রিজ, যেখান থেকে করোনেশন ব্রিজ দেখা যায়, যেটা আরেকটা নাম হচ্ছে বাঘপুল ব্রিজ। আর সিবক স্টেশন থেকেই সিকিমের রাংপু পর্যন্ত ট্রেনের টানেল হচ্ছে, ওখানেও ট্রেন চলাচল শুরু হয়ে যাবে খুব শিগগিরই। এই ট্রেনের প্রতিটি কোচে শৌচালয় আছে। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত এই ট্রেনটি মোট 19টি স্টেশনে দাঁড়ায়। বৃষ্টি হওয়াতে জঙ্গলের মধ্যে জল জমে আছে, দেখানোর চেষ্টা করছি তোমাদের। এখানে এই রাস্তাটা কোথাও একটা ডুবে আছে জঙ্গলের মধ্যে, উপরে পাহাড়ে একটা নদী। এই রাস্তায় হাতি বেরোয় বলে ট্রেনের স্পিড 30 to 40-র মধ্যে রয়েছে এখন। এই হচ্ছে দৃশ্য। হাতি আসছে, এই হাতি দেখা যাচ্ছে, এই যে এখন দেখা যাবে। দেখি 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 হাতি দেখাচ্ছে, হাতি দেখাচ্ছে, ওই যে একটা হাতি দেখা যাচ্ছে। ওই যে নন্দী ব্রিজ ক্রস করছি আমরা। হাতি দেখতে দেখতে চলে গেল। এখন ক্রস করছি সিবক স্টেশন, আর এই স্টেশনে কিন্তু হল্ট নেই এই ট্রেনের। স্টেশনটা দেখো মনেস্ট্রির মতন উপরে বানিয়েছে। এই স্টেশনটা দেখো পুরো ট্রেনের বগির মতন বানিয়েছে না। সিকিমের রাংপুর পর্যন্ত ট্রেন যাবে। টানেল হচ্ছে এখানে, টানেল 1, পোর্টাল 1, এই যে টানেলটা। এবার আসতে চলেছে তিস্তা রেল ব্রিজ, যেখান থেকে করোনেশন ব্রিজ দেখা যায়। তোমাদের দেখাচ্ছি এবার। এই ক্রস করলো আর এই ব্রিজ ঢুকছে এখন। নিচে তিস্তা নদী। ওয়াও, জলে কারেন্ট দেখো। হ্যাঁ, বিশাল কারেন্ট। বাবা, জলে কি কারেন্ট! আর জলের কিন্তু কোয়ান্টিটিও বেড়ে গেছে, প্রচুর ফ্লো, প্রচুর। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে করোনেশন ব্রিজ। জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখা যাচ্ছে একটা পোর্শন, এটাই হচ্ছে করোনেশন ব্রিজ, যেটার আরেকটা নাম হচ্ছে বাঘপুল ব্রিজ। একবার এই গেট আর একবার ওই গেট করছি, কারণ দুপাশেই সিনসিনারি মারাত্মক।
আমাদের নেক্সট স্টপ হচ্ছে বাগড়াকোট। আর বাগড়াকোট ঢোকার আগে কিছুটা এরকম দৃশ্য দেখা যাচ্ছে ট্রেন থেকে। মাঝে চলে আসলো টানেল। বড় টানেল, অনেকটা লম্বা। তোমাদের হাতি দেখাতে পারলাম, এটাই হচ্ছে আজকের এই ব্লগের সাফল্য, তোমাদের হাতি দেখাতে পেরে নন্দী রিভারে। আরেকটা টানেল আসছে, আরেকটা টানেল ঢুকছে। ওয়াও, এই টানেলটা ছোট। অ্যাকচুয়ালি এই এক্সপ্রেসে, এই রুটে এত সুন্দর ন্যাচারাল বিউটি, যার জন্য এই রুটটা এত পপুলার। যতবার আসবে ততবার তোমাদের ভালো লাগবে এই রুটে। তোমরা যারা এই রুটে জার্নি করতে চাও তারা অবশ্যই জানিও, তাহলে এরকম আরও কন্টেন্ট আমি আনার চেষ্টা করব। এর আগে ডেমো ট্রেনে দেখেছিলে, আজকে আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনটা 40 মিনিট লেটে ছেড়েছে, তাও কোনো আমাদের মানে অভিযোগ নেই, কারণ এত সুন্দর দৃশ্য দেখতে পাবো সেই আশায়। বাট একটু আগে ছাড়লে আরও বেটার হতো, কারণ আস্তে আস্তে সানসেট হচ্ছে আর দিন শেষ হয়ে রাতের দিকে আমরা প্রবেশ করছি। তাই জন্য অনেকটা ভিউ এখন ডাউন যাচ্ছে, মানে অন্ধকার অন্ধকার লাগছে। একটা ব্রিজ সামনে, নিচে এই হাইওয়েটাই কিন্তু শিলিগুড়ি যাচ্ছে। চা বাগানের দৃশ্য দেখাচ্ছি 15767 আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস থেকে। সামনে নদী আসছে না? সামনে একটা নদী আসছে। আকাশটা দেখো কি সুন্দর ব্লু। মারাত্মক স্পিডে চলছে। বাগড়াকোট স্টেশন থেকে ক্রসিং দেখাচ্ছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসের। যেটার কোড হচ্ছে 13150। সময় ঘুরে বলছি এখন 7টা বাজতে 20 মিনিট বাকি, মানে 6টা 40। আর আমরা এসে পৌঁছালাম এখন বাগড়াকোট স্টেশনে। আর তোমাদের দেখালাম কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13150 ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সাথে ক্রসিং। বাগড়াকোট স্টেশনে 2 মিনিটের হল ছিল, আর 2 মিনিট দাঁড়িয়েছে, একদম টাইম ওয়েস্ট করেনি। অলরেডি 50 মিনিটস, অ্যারাউন্ড 50 মিনিটস, অ্যারাউন্ড 1 আওয়ার মতন লেট আছে ট্রেনটা। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, কতটা দৃশ্য দেখাতে পারবো তোমাদের জানি না। নিচে দেখো ব্রিজ, জল দেখো।
আলিপুরদুয়ার এখান থেকে 135 কিলোমিটার এই রাস্তা দিয়ে। ওদলাবাড়ি স্টেশনে ঢুকলাম, এখন আমরা নেমে যাচ্ছে। টাটা। সময় করে বলছি এখন 6:45, আর আমরা এখন ওদলাবাড়ি স্টেশনে এসে দাঁড়ালাম। আর এখন ছেড়ে দিল, ওদলাবাড়ি স্টেশন থেকে এখন ছেড়ে দিল। এখানে 2 মিনিটের হল্ট ছিল। এই হচ্ছে ওদলাবাড়ি স্টেশন। আর এই ভিতরে চলে যাচ্ছে ওদলাবাড়ির বাজার। দেখো একটা মন্দির দেখাচ্ছি, এই যে কতটা তোমরা দেখতে পাচ্ছ জানি না, অন্ধকার হয়ে গেছে। পুরীর মন্দিরের আদলে বানিয়েছে হালকা করে, জানি না কি মন্দির, নাম জানি না। তো এই ট্রেনটা আলিপুরদুয়ার জংশন অবধি যাবে। তোমরা যদি এই ট্রেনটার ফুল ব্লগ দেখতে যাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি করবো ফুল ব্লগটাও তোমাদের বানিয়ে দেখাবো, ঠিক আছে? আপাতত যেহেতু সন্ধ্যা হয়ে আসছে সেই জন্য এরকম দৃশ্য এখন আসবে পুরো জার্নিতেই। ট্রেন পুরো ফাঁকা একদম। আরেকটা ব্রিজ, বোঝা গেল না। সময় ঘড়ি বলছে এখন 7:10 বাকি, আর আমরা এখন চলে আসলাম ডামডিম স্টেশনে। ডামডিম স্টেশনটা কিছুটা এরকম দেখতে, দেখো তোমাদের দেখাচ্ছি। এই গরু স্টেশনের মধ্যে রয়েছে, ঘাস খাচ্ছে, আর স্টেশনটাও পুরো ঘাসে ভরা একদম। ডিম স্টেশন, ডিপার্চার অফ ডামডিম স্টেশন। ট্রেনটা যদি আজকে টাইমে ছাড়তো, মানে 5টার সময় যদি ছাড়তো, তাহলে এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছ, এই দৃশ্যগুলো আরও ক্লিয়ার দেখাতে পারতাম তোমাকে। অলরেডি যেহেতু 40 মিনিট লেটে ছেড়েছে, সেই জন্য এদিকেও লেট হয়ে গেছে। আর অ্যাজ ইউজুয়াল অন্ধকার হয়ে যাওয়াতে পুরো কালো হয়ে গেছে, আর কি বলবো। তো এই হচ্ছে ট্রেনের কন্ডিশন। কোচের দেখো পুরো ফাঁকা একদম, লাইট ফাইট আছে কোচে, বেশ ভালো। তোমাদের কেমন লাগলো 15767 আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেসের এই ব্লগটা? তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সাথে তোমরা আরেকটা জিনিসও জানিও, সেটা হলো তোমরা এই ট্রেন ব্লগ তোমাদের কেমন লাগে। এর আগে তোমরা ডেমো ট্রেনের ব্লগ দেখেছো ওদলাবাড়ি থেকে শিলিগুড়ি অবধি, আর আজকে আমি কভার করলাম 15767 আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেসের শিলিগুড়ি থেকে নিউমাল জংশন অবধি। এই ট্রেনটা টোটাল যায় হচ্ছে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন অবধি, বাট আমি নিউমাল জংশনে নেমে যাচ্ছি। তোমরা যদি চাও যে আমি এই ট্রেনটার ফুল ব্লগ কভার করি, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাচ্ছ, আমি দেখতে পাচ্ছি। সাবস্ক্রাইবটা করে দিও, এইটা করলে আমারই মোটিভেশন বাড়বে যে তোমাদের জন্য আরও ভালো ভালো সুন্দর এরকম ব্লগ আনার চেষ্টা করব আমি, ঠিক আছে? তো সাবস্ক্রাইবটা অ্যাটলিস্ট করে দিও, এটা করতে ভুলো না। সাথে একটা লাইকও দিয়ে দিও, ঠিক আছে? মনে থাকে জানি, এটা মনে করে দিও, এইটাই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। যাই হোক, তো দেখো পুরো অন্ধকার এখন বাইরে, আর সময় করি বলছে এখন 7টা। একটু পরেই ঢুকে যাবো হচ্ছে আমরা নিউমাল জংশন, যেটা আমার লাস্ট স্টপেজ। আর তারপরে শেষ হবে হচ্ছে আজকের এই ট্রেন জার্নি, এই ট্রাভেল ব্লগটা। এই ধরনের একটা সুন্দর যাত্রা অভিজ্ঞতা পেতে তোমরা এই ট্রেনটাকে বেছে নিতে পারো। আজকের মতন এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই।